সকাল সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আবার একটা নতুন ব্লগে দেখা হয়ে গেল। আজকে রবিবার 24শে আগস্ট। এখন বাজে সকাল 8টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। ফার্স্ট রাউন্ড চা খাওয়া হয়ে গেছে। এবার সেকেন্ড রাউন্ড চা টিফিন এইসব হবে। আজকে সকাল থেকে উঠেই স্পিড নিয়েছি, কারণ আজকে একটা ইনভিটেশান আছে। কোথায় যাব, কে যাব সেটা তো আপনারা দেখতেই পাবেন। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে টিফিনটা করে ফেলি, নাহলে ঠিক টাইমে বেরোতে পারবো না। তো চলুন তাহলে টিফিনটা করে নেওয়া যাক। টিফিনে ডিমের মামলেট বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, আর এদিকে পাউরুটি সেঁকছি যাতে তাড়াতাড়ি টিফিনটা হয়ে যায়। টিফিন নিয়ে বসে পড়েছি, পাউরুটি আর ডিম ভাজা। কোথাও যাওয়ার তাড়া থাকলে না খেতেও ইচ্ছা করে না, দেখবেন মনে হয় যাও কিছু খেয়ে আর বেরিয়ে পড়ি। আর আজকে বন্ধুদের গেট টুগেদার, সেই হিসাবে অনেক বন্ধু বান্ধবরাই আসবে যাদের সঙ্গে অনেক দিন পর দেখা হয়। তো সেই জন্য মনটা খুব আনন্দ হচ্ছে। তাহলে তাড়াতাড়ি টিফিনটা খেয়ে নিয়ে চটপট রেডি হয়ে ফেলি। টিফিন খাওয়া তো হয়ে গেছে ডিম ভাজা পাউরুটি দিয়ে। এখন বাজে 9:30। কাল রাতে চুলে তেল দিয়েছি, তার জন্য আজকে শ্যাম্পু করে স্নান করব। তো চটপট স্নানটা করে নিই। স্নান পুজো সব হয়ে গেছে, টিফিন পর্বও হয়ে গেছে। এবার নিজে রেডি হব। দেখাই কি ড্রেস বার করেছি। এই যে শাড়ি, আর এই যে ব্যাগ, আর জুয়েলারিও বার করা হয়ে গেছে। একেবারে রেডি হয়ে দেখাচ্ছি। বাজে এখন 11:15। কর্তামশাই জামা কাপড় পরে রেডি হয়ে গেছেন। এবার আমিও রেডি হয়ে বেরিয়ে পড়বো একসাথে। এখন বাজে 11টা। সেজেগুজে পুরোপুরি রেডি হয়ে গেছি। কর্তামশাই তো বেরিয়েই গেলেন রেডি হয়ে গাড়ির ব্যবস্থা দেখতে, গাড়ি এলো কিনা। তো যাই হোক, আমিও এবার বেরোবো। যাচ্ছি তাহলে লেক মল বারবিকিউ, বন্ধুদের গেট টুগেদারে। ঢুকে পড়েছি অবশেষে লেক মলের ভেতরে। এখন বাজে 12:30। দুপুরবেলা হয়নি এখনো পুরোপুরি, তাই বেশ ফাঁকা ফাঁকা ভেতরটা। সকালেই জানতে পারলাম যে আজকে আমাদের বন্ধুর জন্মদিন, তাই সবাই মিলে মার্কেট 99-এ ঝাঁপিয়ে পড়লাম গিফট কেনার জন্য। মার্কেট 99 থেকে তো সবাই পছন্দ করে বন্ধুর জন্য গিফট কেনা হয়ে গেল। এইবার আমরা সবাই মিলে বারবিকিউ নেশনে ঢুকতে চলেছি। বারবিকিউ নেশনের ভেতরে ঢুকে পড়েছি। ওভারঅল একটা ভিউ দেখিয়ে দিচ্ছি কারা কারা এখনো পর্যন্ত এসেছে। আর আমাদের বার্থডে বয় আর তার ওয়াইফ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে লাস্ট মিনিট ব্যবস্থাপনা। না কেউ বাদ যাচ্ছে না। চিনতে পারছো না? হ্যাঁ সবাই একটু একজনকে তুলে দিই। ওই তো ভিডিও করছি। সব বন্ধুদের সঙ্গে দেখা করে আমিও বসে পড়লাম স্টার্টার খাওয়ার জন্য। এরপর একের পর এক আসতে চলল সেই সব লোভনীয় বারবিকিউ। এত সব লোভনীয় বারবিকিউ দেখে কি আর থেমে থাকা যায়, তাই চটপট শুরু করে দিলাম খেতে। এখানে চিকেনের লেগ পিস ছিল, সাথে কর্ন ছিল, আর ছিল কমপ্লিমেন্টারি মকটেলস। স্টার্টার খাওয়ার পর এইবার হচ্ছে কেক কাটিং সেরিমনি। দেখতেই পাচ্ছেন 60 লেখা একটা বিশাল বড় ম্যাঙ্গো কেক। তো
সেইটা কাটার জন্য এইবার তোড়জোড় শুরু করা হলো। কেক কাটার তোড়জোড় পুরো কমপ্লিট। বার্থডে বয়ও রেডি হয়ে গেছে তার ওয়াইফকে নিয়ে কেক কাটার জন্য। আর দেখুন কত ফটোগ্রাফার ভিডিওগ্রাফার রেডি হয়ে আছে এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখবে বলে। কেক কাটিং এর পর বার্থডে বয় তার সব বন্ধুদের একে একে কেক খাওয়াতে লাগলো, আর তার মিসেসও তাকে এ ব্যাপারে হেল্প করতে লাগলো। বিশাল বড় কেকটা ছিল, তাই সবাই মিলে আনন্দ করে কেক খাওয়া হলো। সব শেষে তো মিষ্টি মুখ করার পালা। ডেজার্ট নিয়ে অলরেডি বসে পড়েছি। টিকুতি, বাটারস্কচ আইসক্রিম, কেক সব নিয়ে এক বন্ধুর পাশে বসে গল্প করতে করতে খাবো বলে। ফিরে এসেছি লেক মল থেকে, এখন বাজে 5:30। আজকে খুব আনন্দ হলো, রবিবারের দুপুরটা খুব আনন্দে কাটলো হইচই করে। অনেক পুরনো বন্ধুর সঙ্গে বহু বছর বাদে দেখা হলো। অ্যাকচুয়ালি আমাদের যে বন্ধু ওই পার্টিটা থ্রো করেছে তার আজকে বার্থডে ছিল, তো সে আমাদের কিছু জানতে দেয়নি বার্থডে বলে, হঠাৎই একটা সারপ্রাইজ দেবে বলে সবাইকে। তো কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে তো আজকাল আমরা সবই জেনে ফেলি। তো তবুও বেশ আনন্দ হলো। আর খাওয়া দাওয়া তো খুবই ভালো হলো। লেক মল বারবিকিউতে খাওয়া দাওয়া তো খুবই ভালো হলো। বারবিকিউ খেয়েই তো পেট ভরে গিয়েছিল মোটামুটি। তো যাই হোক, অনেকজন একসাথে গেলাম এলাম, অনেক গল্প কথা হাসি আনন্দ হলো। তো বেশ ভালো লাগলো, মনটা অনেকটা এনার্জি পেয়ে গেলাম, কারণ বাড়িতে তো সবাই ধরুন একা একাই থাকি, সেই হিসাবে আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার পুজো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে সবাই আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আনন্দ করে পুজোর বাজার করুন, আর আমাদের ব্লগ দেখে আনন্দ করুন। নমস্কার।